বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঝর্ণাস কুকিং হাউসের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটি একেবারে ভিন্ন এবং ভিন্ন আইটেমের। আর তার আগে বলছি, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন, এক্ষুনি করে ফেলুন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য। আর আমি আমার চ্যানেলে এখন পর্যন্ত কেকের কোনো ভিডিও দিইনি। এই তো প্রথমে একটি কেকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। কেকটি হলো ম্যাঙ্গো কেক। আর এই ম্যাঙ্গো কেকটি আমি কি করে বানিয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর এটি কিভাবে বানিয়েছি সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এখন তো আমের সিজন, আম দিয়ে কেক না বানালে চলে? চলুন দেখা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি মিক্সিং বোল, আর নিয়ে নিয়েছি এখানে 1.5 কাপের মতো হুইপ ক্রিম। আপনারা যে কোনো হুইপ ক্রিম ব্যবহার করতে পারেন। আমি এখানে এবার হুইপ ক্রিম ব্যবহার করেছি। এটা এখানে নিয়ে নিলাম 1.5 কাপ। আর এটাতে আপনি সামান্য পরিমাণ চিনি মেশাতে পারেন, চাইলে নাও মেশাতে পারেন। আর একটা হ্যান্ড বিটার দিয়ে আমি এটা বিট করব, বা ইলেকট্রিক বিটার দিয়ে। দেখুন, সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। প্রথমে আমি লো স্পিডে এটা 1 থেকে 2 মিনিটের মতো করব। আর অনেকেই আপনারা জানেন আর পারেনও কিভাবে হুইপ ক্রিম ফোম তৈরি করতে হয় বা হুইপ ক্রিমটা তৈরি করে নিতে হয়। দেখুন, হুইপ ক্রিমটা সুন্দর মতো আমার হয়ে যাচ্ছে। এটা কার কত টাইম লাগে এটা বলা যায় না, অনেকের একটু কম লাগে, অনেকের বিটারের স্পিড বুঝে বা ভালো মানের বিটার হলে 2 থেকে 3 মিনিটেই হয়ে যায়। দেখুন, আমার বিট করা হয়ে গেছে। এখন যে কাজটি করছি, আমার এক কেক বানাতে যে শুকনো উপকরণ লাগবে সেগুলোকে আমি চেলে নিচ্ছি। নিয়ে নিলাম 1 কাপ ময়দা, অবশ্যই ময়দা নিতে হবে। আর নিয়েছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। আমার এই শুকনো উপকরণ আমি ভালো করে একটু চেলে নিচ্ছি। আর চেলে নিলেই ভালো। এটা চেলে নিলে একটু যে কোনো ময়লা বা একটু দলা দলা থাকলে এগুলো বের হয়ে যায়। দেখুন, আমার চালা হয়ে গেছে। এখন আমি বাকি যে কাজটি করছি, একটা বড় মিক্সিং বোল নিয়ে নিলাম স্টিলের। আর এখানে নিয়ে নিচ্ছি ডিম। আমি এখানে 3টি ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে 4টি ডিমও ব্যবহার করতে পারেন। এই উপকরণে আপনি 4টি ডিমই ব্যবহার করতে পারবেন। দেখুন, আমি এখন বিটার দিয়ে বিট করে নেব। আর এখানে এই কেকে আমি টোটালি 1 কাপ চিনি অ্যাড করেছি। আমি এখানে চিনিটা দিয়ে দেব অল্প অল্প করে, আর ডিমগুলো বিট করব। আর ডিমের সাথে চিনিটা অ্যাড করলে সহজেই বিট করা হয়ে যায়। চিনিটা অবশ্যই নর্মাল চিনি হলে হবে, আইসিং সুগার না হলেও চলবে। আর কেকে একটু চিনিটা কচকচ করবে, তাও ভালো লাগে। আমি অল্প অল্প করে চিনি দিয়ে দিচ্ছি আর বিট করে নিচ্ছি। দেখুন, আর যারা কেক বানায় তারা অবশ্যই জানে এটা কোন প্রসেসিংয়ে রাখতে হবে আর কেমন রাখতে হবে। আমার আস্তে আস্তে ডিমটা একদম ফেনা তুলে আসছে। আর এটাও আমি 1 থেকে 2 মিনিট লো স্পিডে রাখবো। দেখুন, এখানে আমি একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করলাম 1 টেবিল চামচ। আপনারা চাইলে ম্যাঙ্গো এসেন্স অ্যাড করতে পারেন। আমি ম্যাঙ্গো এসেন্সটাও অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ। আপনারা ম্যাঙ্গো এসেন্স অ্যাড করলে ভ্যানিলাটা বাদ দিয়ে দিতে পারেন। দেখুন,
আমার বিট করা হয়ে গেছে। এখন আমি যে কাজটি করব, শুকনো উপকরণগুলো এর সাথে মিশিয়ে দেব। আর একটা হ্যান্ড উইক্স নিয়ে নিলাম। এটা মেশাতে অবশ্যই হ্যান্ড উইক্স দিয়ে মেশাতে হবে। আমি অল্প অল্প করে শুকনো উপকরণ দেব আর একটু করে তেল দিয়ে দেব। আপনারা চাইলে তেলটা ডিমের সাথেও বিট করে নিতে পারেন। আর এখানে তেলটা আমি একটু গরম করে ঠান্ডা করে নিয়েছি, কারণ তেলটা একটু গরম করে নিলে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তেলটা ভালো লাগে দিতে, তেলের একটা কাঁচা গন্ধ আছে, এর জন্য আমি তেলটা গরম করে নিয়েছি। আপনারা চাইলে নিতে পারেন। দেখুন আমি অল্প অল্প করে শুকনো উপকরণ, ময়দা, বেকিং পাউডার সাথে চেলে নিয়েছি, সেটাকে দিয়ে দিচ্ছি। আবার একটু মিক্সড করে তেলটাও দিয়ে দিচ্ছি। এটা আলতো করে মেশাতে হবে। এভাবে আমি সবগুলো মিক্সড করে নিচ্ছি এক এক করে। এটা আমি 4 থেকে 5 বার বা এরও বেশি আপনি দিয়ে মিক্সড করে নিতে পারেন। অল্প অল্প করে দিয়ে মিক্সড করলেই ভালো হয়। অল্প করে দিলে মেশাতে সুবিধা, তাড়াতাড়ি মিলে যায় বা মেশাতে ভালো হয়। আমি হ্যান্ড উইক্সটা কীভাবে প্রথমে করছি, প্রথমে এভাবে ঘুরিয়ে মাঝখান দিয়ে এভাবে টেনে টেনে নিচ্ছি। আপনারা অবশ্যই এভাবে মেশাবেন যাতে ফোমটা নষ্ট না হয়। আমার সম্পূর্ণ উপকরণ মেশানো হয়ে গেছে। এখন আমি যে কাজটি করছি, এখানে আমি 8 ইঞ্চি একটি মোল নিয়েছি। আমার গোল সাইজের মোল্ড নাই, আমি স্কোয়ার সাইজের একটা মোল্ড নিয়ে নিলাম 8 ইঞ্চি। আর এটাতে তেল ব্রাশ করে একটা কাগজ বসিয়ে তেল দিয়ে দিলাম। এখন আমি এই বেটারগুলো উপর থেকে একটু ঢেলে দিচ্ছি। যদি কোনো বাবুল থাকে তাহলে সেগুলো মিলে যাবে। আর এই বেটারটা উপর থেকেই ঢালা উচিত। দেখুন আমি সম্পূর্ণ কেচে ঢেলে দিলাম আর একটু ট্যাপ ট্যাপ করে দিব। যদি কোথাও বাবুল থেকে যায় সেটা মিলে যাবে। দেখুন আমি এইভাবে ট্যাপ ট্যাপ করে দিলাম কয়েকবার। আর এখন আমি চারের সাইডটা একটু কাগজ দিয়ে উঁচু করে দেব। যদি কেকটা ফুলে ওঠে তাহলে পড়ে যাবে। আর একটা স্টিক দিয়ে এটাকে আপনি নেড়ে দিতে পারেন। আমি চায়ের সাইড দিয়ে একটু কাগজ দিয়ে দেব কেটে, আর স্টিক দিয়ে একটু নেড়ে দিচ্ছি প্রথমে। দেখুন আমি কেকটা বেক করা হয়ে গেছে, আমি এটা দেখাইনি। আপনারা চুলায়ও করতে পারেন আর ওভেনেও করতে পারেন। আমার কেকটা বানানো হয়ে গেছে। আর এখানে আমি একটা কাগজ কেটে আম আকৃতি বানিয়ে নিয়েছি, এটা বসিয়ে কেকটার উপরে কেটে নিচ্ছি। আর যে কেকের যে চার সাইডটা আপনারা মনে করবেন ফেলে দেব, না, এগুলো আমার কাজে লেগে যাবে। এটিও আমি দেখে দিচ্ছি কি কাজে লাগাবো। দেখুন আমি সুন্দর করে, আপনারা চাইলে এমনিতেই সে ম্যাঙ্গো শেপ কেটে নিতে পারেন। আমি একটু কাগজ কেটে ম্যাঙ্গো শেপ করে নিয়েছি, এটা বসিয়ে কেটে নিলাম। আর একটু সমান করে নেব এখন চার সাইড যেখানে একটু বাকি আছে। দেখুন হয়তো আপনারা আমার চাইতে ভালো করে করতে পারেন। ভিউয়ার্স এখন যে কাজটি করব, এটাকে আমি 3টি ধাপে কেটে নিচ্ছি। 3 পিস করে নেব বা 2 পিস করে নিচ্ছি। নিচে পিসে আমার কাটা হয়ে গেছে। আর এখানে আমি 3টি আম স্লাইস করে ছোট ছোট করে কেটে একটু থেতলিয়ে নিয়েছি, আর একটু ঝরিয়েও নিয়েছি ঝরানো পানিটা। আর এখানে 1/4 কাপ পানি মিলিয়ে আর 3 টেবিল চামচ চিনি মিলিয়ে চুলায় জাল করে একটা সিরাপ তৈরি করেছি, সুগার সিরাপ যেখানে আমরা কেকের উপরে দিই। আমি এটা ম্যাঙ্গো সিরাপ তৈরি করেছি। আর এখানে আমি দিয়েছি ম্যাঙ্গো এসেন্স, যেহেতু ম্যাঙ্গো আম আপনারা অবশ্যই এটা তৈরি করে নেবেন। এখন আমি
ক্রিমটা বের করে নিলাম ফ্রিজ থেকে, দেখুন। আর একটু কেক ক্রিম বসিয়ে নিলাম বোর্ডের উপর, যাতে কেকটা নড়াচড়া না করে বসে থাকে। আমি একটা পিচ বসিয়ে নিলাম। এখন এর উপরে যে সিরাপটা তৈরি করেছি, আমরা সুগার সিরাপ তৈরি করি, এখানে ম্যাঙ্গো সিরাপ তৈরি করেছি, এটা দিয়ে দিচ্ছি একটা ব্রাশ দিয়ে। আমরা যেভাবে কেকের উপরে দিই সেভাবে একদম জাস্ট দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি ক্রিম, যে যেমন পরিমাণ ক্রিম পছন্দ করেন সেরকম ক্রিম বসিয়ে নেবেন। আমি তেমনটা দিইনি, অল্প করে দিয়েছি। দেখুন ক্রিমটা সুন্দর করে দিয়ে দিলাম। এখন আমি আরেকটি ধাপ বসিয়ে দিচ্ছি, এক এক করে সবগুলো ধাপ এভাবে বসিয়ে নেব। আর এখন দিয়ে দিচ্ছি সেই স্লাইস করে কাটা আম, যেহেতু এটা ম্যাঙ্গো কেক অবশ্যই এটা দিয়ে দিতে হবে। আর এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, কাটার প্রতে যখন আমটা থাকবে বের হবে, কতটা খেতে ভালো লাগবে। এভাবে আমি 3টি ধাপে বসিয়ে দিলাম। আর যে টুকরো পিস ছিল এটাও আমি উপরে একটু লম্বাটে করে কেটে দিয়ে দিলাম, যেহেতু আমটা একটু উপরটা লম্বা গোলের মতো বা লম্বা হয়, উঁচু টাইপের হয়, সেরকম উঁচু করার জন্য ওইটা আমি একটু করে দিয়ে দিলাম। আর ক্রিমটাও ভালো করে পুরাটা কেকের উপরে সুন্দর করে দিয়ে দিলাম। এখন একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, হলুদ কালারের, যেহেতু এটা পাকা আমটা বোঝানোর জন্য আমি একটা ফুড কালার নিয়ে নিলাম, একেবারে হলুদ পাকা রঙের। দেখুন সেই কালারটাও সুন্দর করে দিয়ে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে দিয়ে দিবেন। আর যদি আপনারা মনে করেন এই ক্রিমটা বসানোর পর দেওয়া যাচ্ছে না, তাহলে 10-15 মিনিট আপনারা কেকটাকে ফ্রিজে একটু রেখে শক্ত করে নিতে পারেন। আমার হলুদ কালার দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা সবুজ কালার, মানে আমের নিচের সাইডটা একটু কাঁচা রয়ে গেছে, এরকম একটু বোঝানোর জন্য আমি সবুজ কালারটা অ্যাড করে দিলাম। দেখুন এভাবে সুন্দর করে একটু ডেকোরেশন করে নেবেন। আর মাথার ওই সাইডটা একটু রেড কালার দিয়ে দিলে তাও পারেন, আমি এভাবে দিয়ে দিলাম। দেখুন ভিউয়ার্স, আমি এভাবে আস্তে আস্তে সুন্দর করে দিয়ে দেব। আমি আশা করি আমার চাইতে আপনারা অনেক ভালো পারবেন। ভিউয়ার্স, আমার আম কেক বা ম্যাঙ্গো কেক বানানো হয়ে গেছে। আমি একটি নরমাল পাতা বসিয়ে দিলাম। এখানে আপনারা ট্রপিক্যাল বা চকলেট দিয়ে পাতা বানিয়েও লাগিয়ে নিতে পারেন। ভিউয়ার্স দেখুন, দেখতে আমার আম কেক বা ম্যাঙ্গো কেক বানানো হয়ে গেছে। আর খেতে তো অবশ্যই ভালো লাগবে। দেখুন একটা পাকা আমের কেক বানিয়েছি। আর এখন আমি দেখাচ্ছি কেকটা একটু সাইডে রেখে। আমার সাইডে কেকটা কাটার সময় যে সাইডগুলো ছিল এগুলো আমি ফেলে দেইনি, ওগুলো আমি কেটে দেখুন একটা জার কেক বানিয়েছি। আর এখানে কিছু বাটিতেও নিয়ে কেকের একটা প্রসেসিং করে নিয়েছি, এটা জিজারের মতো। আপনারা অবশ্যই করতে পারেন, ওই সাইডগুলো ফেলে না দিয়ে এভাবে ডেকোরেশন করে কেকের সাথে পরিবেশন করতে পারেন। ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লাগবে জানি না, আপনারা অবশ্যই এই আম কেকটা বানাতে চেষ্টা করবেন। আর আমাদের দেশে যেসব ফ্রুটস দিয়ে কেক বানানো যায় সেগুলো দিয়ে অবশ্যই ট্রাই করবেন, যেমন স্ট্রবেরি, আরও বিভিন্ন ধরনের ফল আছে, এগুলো দিয়ে আপনারা কেক বানিয়ে খেতে পারেন, বাচ্চারা পছন্দ করবে। ভিউয়ার্স, যদি আমার এই
ম্যাঙ্গো কেকটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।